সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাব চতুর্সিং পুনেতেই। তো চলো তোমাদের আমি দেখাই দিব যে পুনেতে কি কি আছে, চতুর্সিং কেমন দেখতে সব দেখাই দেবো। তো চলো একবারে সবাই রেডি হয়ে নিক, আমিও রেডি হইনি, তাও ভিডিওটা কন্টিনিউ করছি এবং চতুর্সিং গিয়ে তোমাদের দেখাচ্ছি কীরকম জায়গাটা। তো চলো আগে রেডি হয়নি, তারপর তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। সো গাইজ ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব চতুর্সিং। তো চলো একবারে বাইরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ এখন আমরা নিচে চলে আসছি। তো চলো এখন আমরা যাচ্ছি। তো চলো একবারে তোমাদের আমাদের জার্নিটাও দেখাই, একবারে পৌঁছা দিলে ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ এখন চলে আসছি আমি চতুর্সিং মন্দির, তোমরা পিছনে দেখতে পাচ্ছ এটা চতুর্সিং মন্দির। তো চলো চতুর্সিং মন্দিরটা তোমাদের একদিন সাইড দেখতে দেখাই এবং পুরো ট্যুর দিই চতুর্সিং মন্দিরের। সো গাইজ এটা হচ্ছে চতুর্সিং মন্দির, তোমাদের দেখা দিচ্ছে এটা চতুর্সিং মন্দির। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বাদ এখানে ফুল টুলও নিতে পারবো পূজার জন্য। আর এটা হচ্ছে চতুর্সিং মন্দির। সো গাইজ এখন জাস্ট আমি চতুর্সিং মন্দিরের উপরেই যাচ্ছি। তো চলো সাইড দিক দিয়ে তোমাদের একবার দেখাই দিই। পুরা গরম। সো গাইজ চতুর্সিং মন্দিরে আমরা উপরে চলে আসছি, আর তোমাদের সাইড দিয়ে দেখাছিলাম। আর লিটারেলি প্রচণ্ড গরম, আমার পা একদম পুড়ে যাচ্ছে, তাও আমি পুরো তাড়াতাড়ি দৌড়ে আসতেছিলাম। প্রচণ্ড গরম, নিচে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে একদম পা একদম জ্বলে যাচ্ছিল। চলো একদম সাইড দিক দিয়ে দেখাই তোমাদের। সো গাইজ চতুর্সিং মন্দিরে এখন আমরা উপরে চলে আসি, আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের মন্দিরও দেখাই দিচ্ছি। আর যেটা রিয়েলি বলবো প্রচণ্ড গরম, নিচে মানে এত গরম, আমি হাইটে যখন আসতেছিলাম পায়ে লিটারেলি পুড়ে যাচ্ছিলো, যেন আমি ঠিকঠাক ভিডিও করি নাই ওখানে। রিয়েলি সত্যি কথা প্রচণ্ড গরম। বাদ বাকি চলো চতুর্সিং মন্দির তোমাদের দেখা দিলাম। আমরা আর উপরে যাচ্ছি না, দেখো উপরে এখন উপরটা আছে, তোমাদের দেখা দিচ্ছি, দেখো উপরে। তো আমরা এখন উপরে যাচ্ছি না, যেহেতু উপরে অনেকটা যেতে লাগবে, আর পিসি তো আসে নাই, অত পিসি পায়ে ব্যথা হবে, এই জন্য আমরা এতটাই আসলাম। বাদ বাকি তোমাদের দেখা দিলাম চারিদিকটা, আমি আরেকবার দেখা দিচ্ছি ভিউটা। বাকি উপরে তো যাচ্ছে না, এখানে ভিডিও করে অ্যালাউ না, তো আমি করতেছি। গাইজ দেখো এখান দিয়ে দৌড়ে যেতে লাগছে, এত রোদ লিটারেলি আমি বলে বোঝাতে পারবো না। বাদ বাকি এই যে মন্দির, আমি যাই। প্রচণ্ড গরম। সো গাইস প্রচণ্ড গরম, আমি একদম দৌড়াতে আসি। বাদ বাকি এই যে মন্দির তোমাদের দেখা দিলাম সাইড দিক দিয়ে, এদিকে পূজা দেওয়ার জন্য এখানে সব রাখাও আছে। বাদ বাকি এই মন্দির, আর সত্যি এদিকে পাড়া দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। সো গাইস এই যে মন্দির, আর এদিকে হচ্ছে পার্কিংয়েরও জায়গা আছে, এদিকে পূজা দেওয়ার জায়গা আছে। বাদ বাকি এদিকে প্রচণ্ড রোদ, জুতা খুলে যেতে লাগে, বাট প্রচণ্ড রোদ। বাদ বাকি এই যে এখানে এটা মন্দির। সো গাইস তোমাদের পুরো মন্দির দেখাই দিলাম। তো চলো এখন আমরা যাচ্ছি, মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। বাদ বাকি বলে বুঝাতে পারবো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো চলো এখন আরও বাদ বাকি তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই বলবা। বাদ বাকি খুব ভালো লাগছে, বাইরে একটু রোদটা একটু বেশি, গরমটা একটু বেশি, বাদ খুব ভালো লাগছে। আগেও আমি আরেকবার আসলাম, ভালো লাগছে। খাওয়ার জায়গা একটা ওইখানেও আছে, তোমাদের দেখা দিচ্ছি আমি জুম করে, দেখো এখানেও খাওয়ার জায়গা আছে। তো তোমরা একবারে এখানে মন্দির দর্শন করে একবারে এখানে এখানে খাইতেও পারবা। বাকি চলো ফাইনালি আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, আর মন্দিরের লোকেশন আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। যারা পুনেতে এই মন্দিরটা ঘুরতে যাও অবশ্যই ঘুরতে পারো, খুবই ভালো লাগবে। খালি রোদটা একটু বেশি, শীতকালে আসলে ভালো লাগবে। তো চলো তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক মানে অ্যাড্রেস দিয়ে দেবো, চলে আসতে পারো। তো গাইজ এখন আমরা আসি ডগরু শেড। তো চলো এই জায়গাটা তোমাদের দেখাই দিই, একটু ভিড় আছে, তো চলো দেখাই দিই।
তো এটা হচ্ছে গণেশ মন্দির, আর এখানে হচ্ছে সোনার মন্দির। তোমরা কোনদিন দেখছো নাকি জানো না, পুরীতে এটা আছে। এই জায়গার লোকেশন আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো, এখানে হচ্ছে পুরোটা সোনার ঠাকুর। তো চলো তোমাদের দেখাই। বাদ বাকি পূজা দেওয়ার জন্য এখানে তোমরা পূজার সব জিনিসও কিনতে পারবা। এদিকে হচ্ছে জুতা রাখার জায়গা, জুতা রাইখে তারপর যাইতে লাগে। সো গাইজ এখন মন্দিরেই যাচ্ছে, আর মন্দিরের ভিডিও অ্যালাউ না, তাহলে একটু লুকাই করে নিচ্ছি। সো গাইজ ফাইনালি এখন আমরা মন্দির থেকে বাইরে চলে আসি। তো অনেক বেশি ভালো লাগছে, সোনার ঠাকুর। কিন্তু এই মন্দিরে ভিডিও করতে পারিনি, কারণ কি ওইখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি দেখাতে পারিনি। আমি তো বাইরে দিয়ে একবার তোমাদের দেখাই দিব। বাইরে দিয়ে করা যাবে, বাইরে দিয়ে দেখা তো ভিতরে তো দেখা যাবে না, এই জন্য ভিতরে করি নাই। তো চলো আমি বাইরে দিয়ে একবার দেখাই দিই। আমাদের খুব ভালো লাগছে, আর এখানকার লোকেশন আমি দিয়ে দিব, তো তোমরা আসতে পারো। চলো গাইজ তোমাদের আমি দেখাই দিলাম সাইড দিক দিয়ে, কারণ কি ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি বাইরেতে দেখাই দিলাম। তো অবশ্যই বলবো তোমাদের কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো তোমাদের বাইরেতেও দেখাই দিলাম, তো কেমন লাগছে অবশ্যই বলবা। সো গাইজ এটা হচ্ছে এখানকার বাজার, দেখাই দিচ্ছি, বাজারও দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে এখানকার বাজার। সো গাইজ তোমাদের বাজারও দেখাই দিলাম, তো কেমন লাগতেছে অবশ্যই বলবা। পুনে শহরটা আমার তো খুবই ভালো লাগতেছে, বাদ বাকি তোমাদের সব কিছু দেখাই দিলাম। চলো গাইজ ফাইনালি ঘুরে ঘরেই চলে আসি, আর তোমাদের আজকে সব জায়গা দেখা দিলাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর আমার তো সত্যিই খুব ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক করে দিবা, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখাবে গাইজ, তো তোমরা ততক্ষণের জন্য বাই বাই।